তাপসী কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিকেন কষা। সব মশলাগুলো রেডি করে নিয়েছি। এই যে আদা রসুনটা বেটে নেব। কড়া বসিয়ে তেল দিয়ে আলুটা আগে দিয়ে দিলাম। এবার আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। চিকেন কষাতে কিন্তু আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো হবে। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। আমি এখানে আলু দিয়েছি। আলুটা ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে। তখন আমি দিয়ে দেব আদা রসুন টমেটো বাটা। আদা রসুন টমেটো বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা কিছু মনে করবেন না, এখানে একটু ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। এখানে অ্যাড করেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে যেন আদা রসুন পেঁয়াজের গন্ধটা না ছাড়ে। গ্যাসের ফ্লেম এই সময় হাইতেই রেখে দেবো। জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি গ্যাসটা স্লো করে দেবো, কমিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। তারপরে মশলাটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে চিকেনটা ধুয়ে রেখেছিলাম, চিকেনটা এখানে দিয়ে দিলাম। চিকেনটাও দিয়ে খুব ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। চিকেনটা যখন 5 মিনিট কষানো হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা আলুটা অ্যাড করতে হবে। বন্ধুরা দারুণ একটা কালার এসেছে দেখুন। চিকেন কষা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়ে ইচ্ছা আপনারা কিন্তু খেতে পারেন। যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই কিন্তু দারুণ খেতে লাগবে। চিকেনটা একদম পারফেক্ট কষা হয়ে গেছে। এখানে এবার ভাজা আলুটা দিয়ে দেব। সাইড থেকে বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দিচ্ছে মানেই যে কোনো রেসিপি সাইড থেকে তেল ছেড়ে দেওয়া মানেই জানবেন কষানো ভালো হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা অল্প করে জল দিয়ে দেবো, কারণ খুব ভালো কষানো হয়ে গেছে। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। এবার এখানে অল্প করে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, যেহেতু চিকেন কষা বানাচ্ছি। দেখুন এবার এখানে চিকেনটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে বন্ধুরা ফিরে আসলাম। দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আপনাদের কাছে গুঁড়ো গরম মশলা না থাকলে আপনারা বেটেও দিতে পারেন। এবার আমার রান্না একদমই কমপ্লিট বন্ধুরা। রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে।